আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমাদের উত্তরখানের রাস্তাটা দেখেন কি দুর্ভোগ। আজকে কতটা বছর ধরে রাস্তাঘাটের কাজ চলতেছে, এরকম অবস্থা। কোনো স্কুল কলেজে যাওয়ার যে কি একটা সমস্যা হইতেছে বাজারঘাটের, তা বলার বাহিরে। দেখেন আমাদের রাস্তাগুলো এত খারাপ অবস্থা। মাদারবাড়ি শুরু করে বালুর মাঠ থেকে মাজার থেকে চালাবনের অবস্থাটা খুবই খারাপ। তার জন্য ভিডিওটা না করে আর পারলাম না। আমাদের খুবই দুর্দশা। মানুষ একটা অসুস্থ হলে নেওয়ার মতন কোনো প্রসেসিং নাই। এরকমভাবে রাস্তাগুলো ভিতরে অলিতে গলিতে উল্টায় রাখছে, মানুষ চলার মতন কোনো অবস্থাতে নাই। মনে হলে খুবই কষ্টদায়ক, তারপরেও যেতে হয়, কি করব। আজকে ছেলে মেয়ের পাসপোর্টের জন্য যাব উত্তরাতে। পাসপোর্ট অফিসে যাওয়ার সময় মনে হয়েছে অর্ধেক রাস্তা থেকে ফিরে যায়, এত রৌদ্র, রাস্তার অবস্থা এত খারাপ। দেখেন হাঁটার মতন কোনো রাস্তা নাই। পরে মানুষের পায়ে অনেকে ব্যথা পাইতেছে। নিজের অবস্থাটা খারাপ, ব্যথা পাইছি। মনে হয়েছে যে মাজার থেকে আবার রিটার্ন ব্যাক করি না। কীভাবে ব্যাক করবো? এখন পাসপোর্ট আনতেই হবে। আমার মেজুমের পাসপোর্ট হয়ে গেছে, ছেলের পাসপোর্ট হয়েছে, অফিস থেকে ফোন দিছে, তাই পাসপোর্টের জন্য যেতেছি। আবার পানির বিলটা দিব উত্তরাতে। দেখেন বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা কীভাবে হাইটা যাইতেছে, কি অবস্থা রাস্তার। এই রাস্তার কাজ যে কখন শেষ হবে বলতে পারতাছি না। এই এলাকায় মনে করেন একটা বিয়ের অনুষ্ঠান হলে যেতে পারতাছি না, মানুষের বোঝাইতেও পারতাছি না যে আমাদের রাস্তার অবস্থা এত খারাপ। মানুষের মন খারাপ করে। উত্তরাতে বিয়ের অনুষ্ঠান হলে মনে হয় যে বিয়ের দাওয়াতটা ফেরত দিয়ে দিই, তারপরেও যেতে হয়, কি করবো। অনেকে মনে করে যে ইচ্ছাকৃতভাবে আমরা যাই না। কিন্তু দেখেন রাস্তার যে অবস্থা, আর এত পানি তো মনে করেন কখনো অটো উল্টে যায়, পড়ার সময় অটো উল্টে যাইতেছে। দেখেন কি অবস্থা, ময়লা পানিতে যেতে হয়। রিক্সাগুলোর অবস্থা কি, মানুষের অনেকে অটো উল্টে প্রচুর পরিমাণ ব্যথা পাইতেছে। আর রাস্তা, শরীরের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। তারপরে যেতে হয়। এখন বাজারঘাট আমাদের সব কিছু উত্তরাতে মাজারে করতে হয়, না যেয়ে পারা যায় না। একটা ডাক্তারের কাছে গেল, এই রাস্তা দিয়ে যেতে হয়। এই রাস্তার দুর্ভোগ কবে যে শেষ হবে, কখন যে শেষ হবে বলতে পারতেছি না। দেখেন আমাদের উত্তরখান হইতে আপনার পুরা মাজার, চালাবন, চৌতি, পুরা আজিমপুর পর্যন্ত আমাদের এই দুর্ভোগ। দেখেন কি পরিমাণ পানি। ভিতরের রাস্তাগুলো যদিও ঠিক করে আমাদের মেন রোডটা ধরতো, তাহলে আমাদের এত দুর্ভোগ বা কষ্ট হতো না। দেখেন রাস্তাগুলোর অবস্থাটা, ভিতরের গলিগুলা খুবই খারাপ। যাক, কী করব, বলার কিছু নাই। এখন যাক আলহামদুলিল্লাহ ছেলে মেয়েদের পাসপোর্ট দুটো হাতে পেয়েছি। দেখেন আমার মেজো মেয়ের এবং ছেলের পাসপোর্ট দুইটা। কী করব, যার দরকার যেতেই হবে, তাই পাসপোর্ট দুটা পেয়ে খুবই মনটা ভালো হয়ে গেছে। আমার এটা হচ্ছে মেজো মেয়ের পাসপোর্টটা। এই যে দেখেন ছেলের পাসপোর্টটাও হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ।